সত্যিকার অর্থে আমরা এসেছি, বাট আমাদের যে আজকের প্রোগ্রামের যে সমন্বয়ক এরা সার্বিকভাবে বলতে পারবে, এরা সরকারের ঊর্ধ্বতন লেভেলের সাথে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে, বাট এরা সমস্ত বলতে পারবে। কিন্তু আমাদের যে আজকের দাবি এটা আমাদের যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং প্রাসঙ্গিক দাবি। আপনাকে আরেকটু বলা বাহুল্য যে আমাদের যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে আমাদের মানসম্মত শিক্ষা যার 4 নম্বর ধারাতে আছে, সত্যিকার অর্থে শিক্ষকরা আসলে ভালো নেই। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনি ভালো কিছু আমাদের কাছ থেকে আশা করবেন, বাট আমাদেরকে ভালো রাখবেন না, তাহলে হয় না। বাট আমাদেরকেও ভালো রাখেন, আমরাও আমাদের যে অর্পিত দায়িত্ব আছে, আমরা আমাদের যে অর্পিত রাষ্ট্রীয় বিধি মোতাবেক যে দায়িত্ব আছে আমরা পালন করে এই সোনার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, তারা কি আমাদের প্রতি সাড়া দিবে? শিক্ষকের কথা তো তাদের কানে যায় না। এখন মিডিয়া ব্যক্তিত্ব আজকে সকাল থেকে যে দেখলাম, আপনাদের যে পদচারণ, আপনাদের যে শিক্ষকদের প্রতি যে আপনাদের সহমর্মিতা, এবার যদি কানে পানি যায় আর চোখে আঙ্গুল ভেদ করে। কারণ হলো এইবার মিডিয়াকে দেখলাম যে সর্বপ্রথম মানে এতগুলো মিডিয়া তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শিক্ষকদের এই কার্যক্রমটিকে রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য। এবার হয়তো আমার কাছে মনে হচ্ছে কানে পানি যাবে, তবে এত সহজে শিক্ষকদের কথা, কারণ তারা তো আমাদেরকে দরিদ্র মানুষ হিসেবে ট্রিট করে, তো দরিদ্রদের তো আপ্যায়ন করতে মানুষ চায় না। তো আমাদেরকে তারা যে আপ্যায়ন করবে এমন উদারতা তাদের যেমন মননে নেই, তাদের কলমেও নেই। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা বুঝতে পারছি। তো আমরা যেটি আছি আমাদের ভেতরে হয়তো তারা এখন আমাদের কাছে না এসে বরং তারা, আপনারা মিডিয়ার মাধ্যমে এটি প্রচার করবেন, তারা হয়তো আমাদের বিরুদ্ধে স্টেপও নিতে পারে যে আমরা কেন আজকে শহীদ মিনারে দাঁড়িয়েছি। গিয়ে দেখেন হয়তো তারা তালিকা করছে যে কারা কারা এখানে এসেছে। ওসব ভয় করি না, তোয়াক্কা করি না। তবে আপনাকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানান দিতে চাই, আজকে আমরা তারা বিকেলের মধ্যে যদি আমাদেরকে কোনো ধরনের আশ্বস্ত না করে, যদি 2টার মধ্যে আমাদেরকে, যেহেতু নামাজ পড়ে হয়তো ঈমান ফিরে আসতেও পারে, দিলটা নরম হতেও পারে আমার কাছে, হ্যাঁ, তো তারা আসতে পারে। এখন পর্যন্ত আশায় আছি, যদি না আসে আমরা কঠোর অবস্থানে যাব। আমরা আর চাকরির ভয় করি না, আমরা 10ম গ্রেড নিয়েই আমরা ঘরে ফিরব। আসলে আমাদের এটা সম্মানের জন্য দরকার 10তম গ্রেড, এটা আমাদের একটা সম্মানের ব্যাপার। আমাদের সমসাময়িক যারা আছে, যেমন পিটিআইতে বা ইউনিয়ন পরিষদের সচিব সাহেবরা আছেন, তারাও 10তম গ্রেডের বেতন পাচ্ছেন। সুতরাং আমাদেরও একটা দাবি, বর্তমানে বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই বৈষম্য যাতে না থাকে সেটা আমরা আশাবাদ করি আর কি। আমাদের উন্নয়ন, জীবনমানের উন্নত হোক, প্রাথমিক শিক্ষা এগিয়ে যাক, এটি আমরা আশা করি।